মেয়ে বসে আছে আর পাড়ার যুবক ছেলে অনেক বসে আছে। বন্ধুরা, অনেকে করে কি দেখবেন, যুবতী মেয়েরা যুবক ছেলের সঙ্গে রাস্তার ধারে দুতলা বাড়িতে মেয়েটির বাড়ি, আর ছেলেটা হলো বাপের 420 ছেলে, MBBS, বাবা মায়ের বেকার সন্তান। তো করেছে কি, কিচ্ছু নেই ছেলেটা, 420 ছেলে, লেখাপড়া না কিছু নেই। ওই মেয়েটার ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে পড়াশোনা করে, দেখতে একটু ভালো, ব্যাস ওর সঙ্গে লাইন করার ধান্দা করছে। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, প্রেম হয়ে গেল। হঠাৎ করেছে কি, মেয়েটি দুতলার উপরে দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে দুতলা বাড়ি, মেয়েটি দুতলার উপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওই ইয়াং ছেলেটা করেছে কি, ওই বেকার নোংরা কুলাঙ্গারটা করেছে কি, ওর বন্ধু একটা নতুন মোটরসাইকেল কিনেছে, বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটরসাইকেলটা দিবি, 1 মিনিট একটু ঘুরে আসবো। তো বন্ধুর মোটরসাইকেল দিয়েছে, নতুন মোটরসাইকেল এনে ওর প্রেমিকার ঘরের সামনে এমন কেড়ে বেঁকে দাঁড়িয়ে আছে, মোবাইলে ফোন করছে। আর মেয়েটা দেখতে পাচ্ছে মোবাইলের কভারের পেছনটা রয়েছে আপেল কামড়ার মানে আইফোন, আর সামনের দিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেনি না? ওতেই মেয়েটা গলে গেল। এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার, ওই ছেলেকে কোনোদিন ওর পাল্লায় পড়ো না। 1 নাম্বার দেখবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কি বলেন আপনারা? কাজ করে, মেহনত করে, পরিশ্রমী, তাকে কর্মী ছেলে, কাজ করে। যাক, আচ্ছা, এই দুটো গুণ যে ছেলের মধ্যে পাবেন, সেই ছেলেকে জামাই করতে যাবেন। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, নইলে ফেঁসে যাবেন। বাস্তবটাই বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, আমি অতি বাস্তববাদী মানুষ, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ। বাবা, এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়ে ছেলেরা আছে না চলে গেছে? আছে, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো। চলে, কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? আমার মা বোনরা শুনে নিন, ভুল বুঝবেন না। এই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত লেখাপড়া করে নেওয়ালা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? নারী জাতির কয়েকটা বদ অভ্যাস আছে, আমি একটু বলে যাচ্ছি। এই মা বোনের একদম ভুল বুঝবেন না, আমি বাস্তবটাই বলে যাচ্ছি। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের, অসুবিধা হচ্ছে নাকি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। মনে রাখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না ঠিক? বাস্তব কথা বললাম, বাবা রাগ করো না। এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, বেশি চালাকি করা ঠিক নয়। বাস্তব বলছি, মেয়ের মায়েদের বেশি চালাকি করা ঠিক নয়। নারী জাতির শত্রু দুটো। কটা? শুনে নিন, নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির কঠোর শত্রু। কিরকম শত্রু বলবো? শুনে নিন, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। সতীন বিধবা হয়েছে, ওতেই ও খুশি।
দুই নাম্বার হলো ননদ। কি ননদ বলেন তো নাকি ভাই আপনারা? স্বামীর বোনকে ননদ হলো নারী জাতির চরম শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, আপনারা আপনাদের বোনেদের ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন যা কিছু দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম, বউকে না জাইনে দেবেন। আর এ বোকা কি করে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? আচ্ছা কেনই বা বইয়ের অনুমতি নেবেন না ভাই আপনারা? আপনাদের তো নিতেই হবে বইয়ের অনুমতি, বইয়ের অনুমতি নিতেই হবে আপনাদের। কেন জানেন? বলবো এই ভাই বলবো কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাকে আপনার বইয়ের অনুমতি নিতে হবে। কেন জানেন? বিয়ের প্রথম রাত আপনারা কি বলেন, ফুলসজ্জা না বাসর রাত? কি বলেন? দুটোই তো। বাসর রাত, বিয়ের প্রথম রাত যখন নতুন বইয়ের ঘরে ঢুকেছিলেন, নববধূর ঘরে আপনার স্ত্রীর মুখ দেখতে গিয়েছিলেন, কি বলেছিলেন? অত গভীর রাতে যখন বইয়ের কাছে গেলেন, নতুন বইয়ের কাছে গিয়ে কি বলেছিলেন মনে মনে? মাথা হেট করে 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিনা অনুমতিতে যদি কোনোদিন কোনো কাজ করিয়া ফেলি তাহলে আমাকে কেলানি খাওয়াবে, সাথে সাথে আমার বাপ আর মাকে বধূ নির্যাতন কেস দিয়ে আমারে নারায়ণপুর থানায় আমারে কেলানি দেবে। ঠিক না ভাই? এই মন্দিরটা ঠিক মতো হয়েছে? ঠিক। হ্যাঁ, আমার বাপেরা বাড়ি থেকে ভাববে নারী জাতি কিরকম দেখে। আমার মা বোনরা রাগ করবেন, একদম মিলিয়ে নি কি রূপ দেখুন নারীর একটা। নারী যখন বউ হয় আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর উপরে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনা। ঠিক না বেটি? একই নারী ও যখন নতুন বউ হয় না তখন দেখবেন আলাদা খাবার লাইন করে, শ্বশুর শাশুড়ি নেব না, স্বামী স্ত্রী খাবো, ছোট ছোট হাঁড়ি ছোট কড়া একটা গ্যাস, ছোট সংসারে খাবো। আর ওই নারী যখন শাশুড়ি হয় বৌমাকে হাদিস শোনাচ্ছে, বৌমা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। একই নারীর আর একটা গুণ দেখবেন, রাগ করবেন আমার মা বোনরা, রেগে যাবেন না মা, বাস্তব কথা বলছি। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। ঠিক না বেঠিক? বৈধ সম্পর্ক স্বামীর মেনে নেবে না, আর স্বামীর অবৈধ ইনকামটা খেয়ে নেয়। মা বোন খুব সাবধান। আল্লাহর নবীর কাছে একদিন, ও চেয়ার এখনো লাগছে নাকি? ওই বাবা, আমার মা বোনরা এসছে অনেক, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। একই রাস্তা, একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে আর সৈন্য সামন্তর উপরে। ডুবে মরে গেল। এজন্য ভরসাটা হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুমিনের পরিচয় হলো কি জানেন? সর্বনিম্ন 5টা, সর্বাধিক 30টা। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, জলসা কমিটিকে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন ভরসা একমাত্র করবেন আল্লাহর উপরে। আল্লাহ জলসা কেমন করে করিয়ে নেবে তিনিই ভালো জানেন। ঠিক না বেঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
কোরআন বলছে। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, আর সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। এটা ইহকাল। পরকালে কি দেবে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে আর আমিলুস সলিহাত করবে, ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন, হাত নামান। শুনেন, তাহলে আল্লাহকে 100% বিশ্বাস করেন, তাই তো? আমার কিন্তু বিশ্বাস হয় না, আপনাদের রাগ করবেন না। আমরা এখানে মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না, 50 হয়ে যায়। দেখবেন, একটা উদাহরণ দেবো। আরে ভাই দেবো, কোরআন থেকে দিই, কোরআনের আয়াত তুলে দিচ্ছি, আল্লাহ নিজেই বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। ঠিক না বেঠি? হয়েছে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর আয়াত, আল্লাহ বলছে, বান্দার যখন বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারে ভুলে গিয়ে মনে করে এমন ভাবে চলে ওর কোনো যেন বিপদই পৃথিবীতে হয়নি। ঠিক না বেঠি? এই জন্য বন্ধু বলে যাচ্ছি, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সব কিছু দিয়ে আপনাকে আল্লাহর নাম, আল্লাহর নামে কাজ শুরু করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা শোন, এই পৃথিবীতে যতদিন বাঁচবি তোর আপন বলে কেউ নেই, একমাত্র আমি আল্লাহর নবী ছাড়া তোর আপন বলে কেউ নেই। অনেকে মনে মনে ভাবছে আমার বাপ আমারে খুব ভালোবাসে, আমার মা আমারে খুব ভালোবাসে। ও বন্ধু, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর।